ময়মনসিংহ এবং যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এলাকাবাসীর অভিযোগ, মশক নিধনের কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়াতেই হয়েছে এমন পরিস্থিতি। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে ৮০ জনের বেশি, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। সারা শরীর ব্যথা, মাথা ব্যথা। পরে শুক্রবার সকালবেলা আসলাম, টেস্ট করালাম, সন্ধ্যায় ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। জ্বরের থেকে পরে এই অবস্থা, পরে আমি বালুকা ভর্তি হই। বালুকা ভর্তি হওয়ার পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে বালুকার থেকে আমার ময়মনসিংহ ট্রান্সফার করছে। দীর্ঘ 5 দিন যাবৎ উনি রোগী জ্বর আসছে, বাড়িতে আসে পরে জ্বর পরীক্ষা করছে, ডেঙ্গু পরীক্ষায় করে দেখছে যে ডেঙ্গু হয়েছে আর কি। ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশা নিধনে চলছে জোরালো অভিযান, দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা, এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরো ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে। আমাদের ময়মনসিংহে দেখা যায় যে নতুন বাজার, কলেজ রোড, ফুলবাড়িয়া রোড, তারপরে বাউন্ডারি রোড, নাহার রোড, এই রিজন থেকে রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। অর্থাৎ এখানে হয়তো মশার বংশ বিস্তার বেশি। এদিকে যশোরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। তবে পুরো জেলা জুড়ে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি অভয়নগরে। জ্বর হলে স্থানীয় ডাক্তার দেখানো হচ্ছে, জ্বর কমে না আর কি। পরে আমরা হাসপাতাল ভর্তি করাইছি, করার পরে এখানে টেস্ট করার পরে ডেঙ্গু ধরা খাইছে। এখন আমি এখানে ভর্তি আছি, এখানে ভর্তি আমি 3 দিন আছি, এখন মোটামুটি অনেক ভালো। নওপাড়ায় দেখতেছি অনেক ডেঙ্গুর অনেক প্রভাব বৃদ্ধি পাইছে, সাথে যশোরেও অনেক জায়গায় বৃদ্ধি পাইছে। যে অভয়নগর একটা জলবদ্ধ এরিয়া আছে চারিপাশে, সেটা এই পাশে কয়েকটা ইউনিয়ন জুড়ে, আবার নদীর উপরে কয়েকটা ইউনিয়ন। জলবদ্ধতার কারণে হয় কি, বিভিন্ন জায়গায় পানিতে এই মশা ডিম পাড়ে, এবং এই মশা ডিম পাড়ার কারণে কিন্তু আমাদের এখানে এই জলবদ্ধতার কারণে এই ডেঙ্গুটা বৃদ্ধি পায় প্রতি বছরই। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ময়মনসিংহ বিভাগে 2300-র বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছে 12 জন। এদের মধ্যে চলতি মাসেই ভর্তির সংখ্যা 750 ছাড়িয়েছে। মারা গেছেন 6 জন। অন্যদিকে চলতি বছর এ পর্যন্ত যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 930 জন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।